সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা আপনাদেরকে নিয়েই শুরু করে দিলাম। ঠাকুরঘর থেকে সকালবেলা ঠাকুরঘর সব ঘর টর মুছে সকালবেলা ঠাকুরকে একটু গোপালকে জাগিয়ে টাকে ড্রাই ফ্রুট দিয়ে ঠাকুরের গাটা মুছিয়ে চন্দন টন্দন পরিয়ে একটুখানি গরমের ছাট পড়ে গেছে, যার জন্য একটুখানি সব করলাম, করে রাখলাম, পরে পুজো দেবো। শ্বশুর শাশুড়িমাকে এখন জল দেই, চা দেই না, তার কারণ আছে, পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার একটুখানি চা নিয়ে বসবো, তুলসী গাছের জলও দিয়ে এসেছি। এবার এটা আমার মাকে দিতে হবে জল, শ্বশুর শাশুড়িকে দিলাম জল, এবার আমার মাকে দেবো, দিয়ে দাদাকে চা দেওয়া হয়ে গেছে, এবার আমি চা খাবো। চাটা খেতে পারলে হতো, কারণ ময়লার গাড়ির আওয়াজ, বললাম না আমি সবসময় বলি আপনাদেরকে। এবার চলুন একটু ছেলে মেয়েদের উপরে ছাদে গেছি ময়লা ফেলাতে, তখন দেখছি যে পায়রাগুলো আমাকে দেখে চলে আসছে, তারপর চাটা নিয়ে ঢালছি, না এভাবে হবে না, তারপরে ওদেরকে একটুখানি খাবার দেই। কাকে বিস্কুট দিয়ে আসছি আমি, তারপরে দেখেন এখন গম খাওয়া শিখে গেছে ওদের সাথে সাথে। চলো ওদের ওরা খাক, আমি একটুখানি চাটা খাই। সকালবেলা এসে গাছগুলো দেখে বেশ ভালোই লাগে, তাই না বলুন? চলো ছাদে যাই, তুলসী গাছে জল টল সব দেওয়া হয়ে গেছে। ও গাছগুলো দেখুন, কালকে অনেক ধনেপাতা তুলে নিয়ে গেছি, গাছগুলো বেশ বড় হচ্ছে, ঠিক আছে। এই দেখুন চাটাও খেতে পারলাম না, খুব খারাপ লাগে, ময়লা ফেলতে গেছি, দেখি পায়রাগুলো আমার সামনে চলে আসছে, এখন না ওদের দিয়ে আসি, দিয়ে আমি চা খাই। কি হয়েছে, ডাকাডাকি করছো কেন? হ্যাঁ, সব দিয়ে দিয়েছি, তারপরে দেখেন নাচানাচি করা শুরু করে দিয়েছে। আজকে ট্রেটা পরিষ্কার করতে পারলাম না, ময়লা গাড়িটা তাড়াতাড়ি ঢুকে গেছে, এবারে করতে গেলে অনেক টাইম লাগবে, পেপারটা চেঞ্জ করতে পারিনি, কালকে করব। ওখানে তুলে দিয়েছি তো, এখন ওই বসন্তকালে যে ডাকে যে দেখুন আরাম খায়, খাঁচার উপরে তুলে নিয়েছি, শুধু আরাম খাচ্ছে দেখুন ভালো লাগে, ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। এবার এইটা এইটা এটা ধান্দা থাকে, কখন আমি এখানে হাত দেবো, ওকে ই করবো, তারপরে চলুন। চা খেয়ে বাজার থেকে ঘুরে চলে আসলাম, একটা ছোট্ট ফুলকপি, তাও 15 টাকা, একটা এনে রাখলাম, অনেক সময় ঠেকা টোকাই বেশি। বাজারে দুটো করলা আনলাম, একটু টমেটো আনলাম 40 টাকা কিলো, দুটো কাঁচকলা আনলাম, দাদার শরীরটা ভালো না, একটা দুধ আনলাম, দুটো লিকুইড ভীম নিয়ে আসলাম। হ্যাঁ, এই দুটো ক্রিম দেখছেন তো, ভাবছেন তো যে এই দুটো দিয়ে ছোটো ছোটো গুড়ি গুড়ি কী করবে। আসলে হচ্ছে কী বলেন তো, আমি যে বাসন মাজি তো, বাসন মাঝে মাঝে না হাতের সামনে রান্নাঘর এখানটা রাখি, সেই সব সাবান দিয়ে বাসন টাসন মাজলে না সবসময় দেখবেন হাতগুলো কেমন হয়ে যায় না, ওই জন্য একটু ফট করে তখন হাত থেকে একটু ক্রিমটা বার করে মেখে নিই। একটু কুমড়া, এই যে একটুখানি কুমড়া আলু বেগুন কেটে রাখলাম, মাছগুলো ধুয়ে হলুদ মাখলাম, একটু সিদ্ধ করে রাখলাম, পেঁপে কাঁচকলা, পুজো দিয়ে তারপর রান্নার মধ্যে ঢুকবো। দুটো রান্নার রেসিপি শেয়ার করে, এই যে সজনা ফুল কত রকমভাবে খাওয়া যায়, কুমড়ো আলু দিইনি, কুমড়ো বেগুন আর ওই করলা দিয়ে একটু ভাজবো, আর তার মধ্যে একটু সজনা ফুল দেওয়ার চেষ্টা করবো। আর সবসময় আপনারা সজনা ফুলটা এই সময় একটু সব কিছুতে খাওয়ার চেষ্টা করবেন, প্রথম পাতে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু ভাজা শুরু হোক। একটুখানি এই যে কাজ টাজ করে এসেছি তো, এবার একটুখানি যদি না চা খাই ঠিক ভালো লাগবে না, একটু চা খাবো, চা খেতে খেতে রান্না করব,
একটুখানি লিকার চা খাবো, জলটা বসিয়ে দিলাম। এখন তো দুধ চাটা বন্ধই করে দিয়েছি, তাও আইনে রেখেছি একটু গুঁড়ো এক দিন একটু খাবো। একটু চিনি দিয়ে দিলাম, একটু ভাজার মধ্যেও একটুখানি চিনি দিয়ে দেবো। চা পাতাটা দিয়ে এবার লিকার চাটা খাবো আর একটু ভাজবো। আমার এইভাবেই কাজ করতে করতে একটু চা খাওয়া, ঠাকুরের পূজার ফল খাওয়া, এই সময় এরমভাবে করতে হয় না, আর নাইলে আমাকে বসে আরাম করে আমি খেতে পারি না। এই যে সজনা ফুল সরস্বতী পূজার আগের দিন একটু এনে রেখেছিলাম, একটু রেখে দিলাম। এই যে এখন সেই ভাজাটা যে হয়ে এসছে, এর মধ্যে একটু সজনা ফুলটা মিশিয়ে দিলাম। এই যে এসে বলে গেল শরীরটা ভালো না, তো যে ভাত কম খাবে একটুখানি। আর এই চাটা ঠিক হবে, চাটা বন্ধ নাই, চা বলবে না যে আমি চা খাবো না। আমিও একটু চা নিয়ে নিলাম। একদম কালো জিরা দিয়ে ভাজাটা হয়েও এসছে। ভাজাটা একদম বেশি দেবো না, আর একদম বেশি কড়াও ভাজবো না। সজনা ফুল দেওয়া আছে, করলা আছে, তো ওই জন্য বেশি করবো না। ভাজাটা তুলে নিলাম, একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি যখন মাছের ঝোলটা করবো, একটা সিক্রেট মশলা, গরম পড়ে গেছে, অসুস্থ সবার জন্যই ভালো লাগবে, তাই মাছের তেল কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম যেন মাছটা না ফেটে। মাছটাও ভেজে তুলে নিলাম। এবার একটু কড়াইয়ের মধ্যে গোটা জিরে দিলাম, একটু তেল দেখলাম কম হলো, আর একটুখানি তেল দিলাম, দেখলেন তো একটুখানি তেল দিলাম। দেওয়ার পরে এইবার একটুখানি দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো, পেঁপে আর কাঁচা কলা, আলু, হালকার মতন একটুখানি নুন দিয়ে একটু হলুদ দিয়ে একটুখানি জাস্ট, কাঁচা কলা তো কালো হয়ে যায় বলে ওটাকে একটু করে নিলাম গরম জলে। হ্যাঁ, আর সবজি বেশি ভাজবো না। আর একটু তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, নরম হয়ে গেলে একটু নুনও দিয়ে দিলাম, আর একটু মশলাও দিয়ে দিলাম। মশলার মধ্যে একটুখানি মশলা দেবো, মশলার মধ্যে এমন কিছু মশলা দেবো না, তার মধ্যে থাকবে একটুখানি কাঁচা লঙ্কা বাটা, আর একটু আদা বাটা, আর একটুখানি জিরা দেবোই না, তা ওই শিশিটা ধুয়ে দেবো বলে একটু ধুয়ে জলটা দিয়ে ওইটাই দিয়ে দিলাম। এই মশলা দিয়ে মাছের ঝোলটা করব। আর একদম কোনো কিছু, একটু হলুদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এদিকে রান্না করতে করতে আপনাদের ঠাকুর পূজার ঘরটা তো দেখাতেই হয় না। আর এদিকে দেখুন এই যে চিলামিলি করছে। হ্যাঁ, কি হয়েছে? রান্না করতে করতে সাথে ছোটো বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন কাঁদে, মারা রান্না করতে করতে দৌড়ায় আসে, কী দরকার কী খাবে, এর আমারও তাই। এই মাঝে মাঝে এই যে আসতে হয়, একটু করতে হয়, ডাকাডাকি শুরু করে দেয়। আর মাছের মশলাটা দিয়ে তো কষিয়ে একটু গরম জল দিয়ে দিলাম, আপনারা তো জানেন গরম জল ছাড়া রান্নাই করি না। আর একদম পুরো এই অসুস্থ মানুষ বা সবার জন্য, শুধু অসুস্থ না, যারা গরম পড়ে গেছে হালকার মধ্যে, দেখলেন কি মশলা দিলাম, একদম কোনো মশলা না। আর আমার ফল খাওয়ারও সময় নেই, রান্না করতে করতে এখন ঠাকুর পুজোর ফল, রান্না করতে করতে চা, এরকম হয় একে হাতে। যাদের এরকম হয়, আমার মতন কারা এরকম আছে কমেন্ট করবেন তো, আমাকে কমেন্ট করে বলবেন যে রান্না করতে করতে ঠাকুরের ফল খাওয়া, রান্না করতে করতে চা খাওয়া। এদের ছট করে গাছ থেকে ছাদ থেকে একটুখানি ধনে পাতা নিয়ে আসলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আর একটুখানি টাটকা ধনে পাতা দিলে এই হলো সিক্রেট মশলা। এটা দিলে আর কোনো কিছু লাগে না। এই সিক্রেট মশলাটা কী জানেন তো? মেথির গুঁড়া, তবে বেশি না, একটুখানি। মেথি তো ঠান্ডা, আপনারা জানেন, এটা আমি সব সময় ব্যবহার করি না। আর রান্না কমপ্লিট হয়ে গেল, এই যে ভাত, ভাজা আর মাছের ঝোল। মাকে খেতে দিবি না? ঘরে তো ঢুকিয়ে দিয়েছি, ঢাকাটা কি করছিস কেন? ঢাকার জন্য? ঢাকলে চুপ হয়ে যাবি? হ্যাঁ, ঢাকলে চুপ হয়ে যাবি? মানে ঢাকার জন্য ভগবান একটু খেতেও দেবেন আমাকে, সারাদিন কাজ করার পর। হ্যাঁ, যে ঢেকে দেবো, এখন চুপ হয়ে যাবে। আর এইটা থাকে তালে, মা কখন খাঁচার সামনে আসবে। নে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, ঢেকে দেবো, বাস খেতেও সময় দেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন আপনারা। টাটা। হয়েছে।